এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রসৈনিক ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের জন্য তার নিবেদনের স্বীকৃতি হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তিনি। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। বেগম জিয়া ছাড়াও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর এই সম্মান পাচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মেজর আব্দুল জলিল সহ 6 বিশিষ্টজন। তালিকায় রয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহিরিন চৌধুরী, হানিফ সংকেত, সুকোমল বড়ুয়া সহ সব মিলিয়ে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান 2026 সালের স্বাধীনতা পুরস্কারের অংশীদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এই তালিকায়। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিদ্যার জন্য। 2 ঘন্টার মন্ত্রিসভার বৈঠকে স্বাধীনতা পুরস্কার এছাড়াও গুরুত্ব পায় মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় সংকট মোকাবিলা ও সংসদে প্রথম অধিবেশনের প্রস্তুতির বিষয়টিও। বৈঠকে আর্থিক সংকট মোকাবিলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে সচিবালয় সহ সারা দেশে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কীভাবে মোকাবেলা করা যায়। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে, আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের মতো সরকারের নেয়া পদক্ষেপগুলো সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ থাকবে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠক হয়েছে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।